পেটর বুকে মানু মারা যাইবা কিন্তু বন্দায় জমিন খুলিয়া কইতা নাই যে আমি খানি খাইছি না কইনি না খানি খাইছি 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 মানুষে কইল। আমার বুজুর্গণ আমার জীবনের বাস্তব একটা কথা আমি কই, অন্যদিন কইছি অন্য জায়গায় আইজ আমি আপনার সামনে কইয়ার। আমি আমার বাড়িতে একদিন একজন মানুষ আইসেন ভিক্ষার জন্য, ভিক্ষা দিলাম, দেখলাম বন্দার মনটা দুর্বল, মুখটা বেজার। আমি জিজ্ঞাসা করলাম তুমি জমিনও বাড়ি খানো বলে অমুক জায়গায় কোন সময় আইছো বলে এখন আইলাম, কোন সময় বাইরেছো? সকালে। জিজ্ঞাসা করলাম আল্লাহর বন্দা দিনের বেলা কোনো জিনিস খাইছো নি? বন্দায় কইল খাইছি। আমি মনে মনে বুঝিয়ার আল্লাহর বন্দার মুখটা বেজার, বন্দায় জমিনও কোনো জিনিস বন্দায় খাইছিল না। উপাসী মানুষের মুখে দি চাইলে যতও গফরক গুয়া একটা মন দুর্বল দেখা যায় না, কারণ পেটর বুকে দৌড়ার পরে মানুষে জানতে পারে না। রাইত অরিজিনাল যারা ডেইলি রাইত খায়, বেবাউকে যদি আনা খাইয়া ঘুমায় রাইত একটা দেড়টায় দেখবা খালি ভূমিকম্প দেয়, কারণ ঘুমে ধরতো না পেটর বুকে, শরীরে অসুবিধা করে। আল্লাহর বন্দারে জিজ্ঞাসা করো খানি হয়েছে বলে হ্যাঁ, বলে খানো, বলে অমুক বাড়ি, বলে কোন বাড়ি? জিজ্ঞাসা করলাম। এরপরে আমি বুঝলাম আল্লাহর বন্দায় জমিন ওখানে খাইছিল না, আমি খাবাইছি কান কই আর বেটাগিরির লাগি নাই। ভাই আইন্ডে আমি উদাহরণ দেখাই আর পলা মানুষরে আনিয়ে খাবাইও তোমার লাভ হইব। আমি আল্লাহর বন্দারে আনলাম, আনিয়া বইলাম, আমার মনে হইল আমার বাড়ির মধ্যে আজ খানিটা ভালো কুটুম আইসে, সামাইল আগে আমিও খাইলাম। আমি আমার ঘর গেলাম, আমার ঘরের নরে কইলাম সামাইল তুমি রেডি করো, খানা রেডি করো। বলে খার জন্য? বলে একজন মুসাফির মানুষ আনছি রে, ও মুসাফির সামাইল খানিটা দিয়া দে, খানিও বালা আমার ঘরের দে, আমার বাইয়াও হয়েছেন ডিম দেও, সারা দিয়া দেও। আল্লাহর বন্দারে গুছিয়া নিয়ে খানি দিলাম, আল্লাহর বন্দায় খানি খাইলাম। আমি নিকটে বইলাম, আল্লাহর বন্দার লজ্জা লাগে, বন্দার শরম লাগে। আমি মনে মনে বুঝলাম একজন মানুষের নিকটে আরেকজন থাকলে মানুষে শরম করে, মানুষে খাইলাম। আমি জানাইলাম খাইলা বলে খাইমো। তখন আমি কইলাম আমি সরিয়া যাইয়ার, ও আল্লাহর বন্দা জমিন তুমি পেট ভরিয়া খানি খাইলাও, আর যদি লাগে তাহলে তোমারে দিয়া দিব। আমি সামান্য দূরে গেলাম, সামান্য দূরে যাওয়ার পরে দেখলাম আল্লাহর বন্দা প্লেটের মধ্যে এইভাবে বন্দায় খানি খাইতা ভাত খায়, বন্দায় গোস্তর টুমার মধ্যে ধরছয়। দেখলাম বন্দার চকুর মধ্যে টলটলাইয়া চোখের জল বাইরে হয়। আমি দাঁড় লইলাম না, খানি খাওয়ার পরে কইলাম ও আল্লাহর বন্দা তুমি আমার গরু খাইলাই, খানির মধ্যে কোনো অসুবিধা হয়েছে নি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলাম মৌলানা আমার কোনো অসুবিধা নাই। আমি জানাইলাম ও আল্লাহর বন্দা তোমার চকুর মধ্যে টপটপাইয়া জলের ফুটা দেখলাম। আল্লাহর বন্দায় জানাইলাম মৌলানা আপনার খানি হয়েছে না, তাই বলে আমি জমিন খান দিয়ার না। আমার মন দুঃখ আইছে, হাই দীর্ঘ 1 মাস হয়েছে জমিন আমি ঘুষ খাইছি না। আমি ঘুষ দেখলাম জমিনের মধ্যে আমি খানিকটা খাইলাম, এর কারণে আমার খুশির খান্দন জমিন বাইর হয়েছে। আল্লাহর বন্দায় খাইয়া দোয়া করই, আমি মনে মনে খুশ হইলাম। এমন দোয়া বন্দায় জমিন করিয়া দিছ, আমি নিজে বুঝবাইলাম রে 1 কোটি টাকা খরচ করিয়াইলা দোয়া মিলত না। এর কারণে জমিনওয়ালা মানুষের খাওয়াইবা লাভ হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একজন নবী, ডেইলি দিন মুসাফির লইয়া খায়। যদি কোনো মুসাফির মিলে না 3-4 কিলোমিটার অতিক্রম করে আপনার মুসাফির বিচারিয়া নিয়ে জমিন ওখানে খাওয়াইন। সুবহানাল্লাহ। আমরা হইলে বাড়ি ছাড়িয়া যাবা লাগবে,
বলো না এর জন্য আমার বুজুর্গগণ এতিমরা মায়া করিও মিসকিন দে জমিন মায়া করিও এতিম ও মানুষের এতিম খাও ও বাচ্চারে জমিনের মধ্যে মানুষ এতিম হয় যে বাচ্চার বাবা ছোটবেলা দুনিয়া তুলে বিদায়লেন যে সন্তান ছোটবেলা বাবা দুনিয়া তুলে মারা যায় এই জাদুমনির নাম হইল এতিম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যখন জমিনের মধ্যে কোন এতিমরে পাইবাই এতিমর লগে জমিল বালা ব্যবহার করিও রে কারণ যদি কোনো মানুষে একজন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আপনার খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এরপরেও শেষ নাই আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোন উম্মতে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখবাই বন্দা তোমার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব এক একটা লোমের বদলা আল্লাহ তোমার নামে আমল একটা নাকি দান করবা সুবহানাল্লাহ এরাই দ্রইবন এতিম মরুতা বাইরে মায়া করিও এতিমরা মায়া করিও মহব্বত করিও আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত তোমরা জমিন এতিমরা মায়া করিও রে কারণ এই জমিন আমি নবীজি জমিন এতিম ছিলাম আমার নবী জমিন এতিম আসলেন আমি মাতুল্লাম নবীজি জমিনের মধ্যে এতিম আসলাম আমার নবী জমিন আমার 6 মাস আগে আমার নবীর বাবা জান আল্লাহ দুনিয়া তুলে লাইছ আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন আমার নবী জমিন বাবা আব্দুল্লাহর মধ্যে সম্ভব হয় না বহু সন্তান জমিন আসেন অনেক জোয়ান জমিনের মধ্যে আসলে ছোটবেলা বাবা দুনিয়া তুলে মারা যায় সন্তান বড় হয় বাবার কথা মনে হয় জমিনের মধ্যে সন্তানে জমিন খান্দ বাবারে দেখলাম না বাবার মুখটা জমিল কি রকম আসলো আমি একটাবারে জমিল দেখলাম না আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন বাবা জমিন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য নবীজি যাইতা বিকালে ঘুরে আইতা আর দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম সকালে যায় বিকালে রওনা দিছেন সন্ধ্যা হয়ে যায় আল্লাহর হাবিব খান্দি খান্দি হুজুরে মুবারক হইতেছে আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন শুনছেন আমার জাদুনির খান্দনের আওয়াজ হযরত আমিনার মনে হইছে রে আমার জাদুর বাবা জমিন নাই আমার জাদুর দুশমন হইলা বুঝে লুতবা সাইবা ও তাই মনে আমার জাদুরে জমিন মারছয় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর হইছেন আল্লাহর হাবিবের দরজায় নবীজির আঞ্জা করে দরিয়া চুমা খাইলার ফরমায় ও বাবা মুহাম্মদ আমারে হোসাই জমিন কোন মানুষে মার চললি কোন মানুষে গালি গালাল করে চললি আমার নবী মার মুখ বয়সাইলার জমিন খালই মাগো আমিলা আমারে জমিন কোন মানুষে মার চললা কোন মানুষে জমিন গালি গালাল করে চলল হযরত আমিনা ফরমাইলো বাবা যদি জমিন কোন মানুষে মারলা না গালি গালাজ করলা না ও বাবা মুহাম্মদ তাহলে কোন কারণে জমিনের মধ্যে তুমি কান্দরাই আমার নবী ফরমাইলেন মা গো আমিলা এখন আমার উত্তর দেও আমার বাবা কই আমার বাবার খবর কইলা আমি ও কারণে কান্দিয়ার আমার বন্ধু বান্ধব যারা বিকাল বেলা সারার বাবা হল যায় সারা খান্দ করিলি তোরা লইয়া করে যায়
ও আমিনা আমার মনের দুঃখ আমার বাবা হই আমার বাবারে আমি দেখলাম না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও বাবা মুহাম্মদ জমিন খান্দিলে সবর করে লাও তোমার বাবা জমিন নাই তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছো আমার বুজুর্গগণ কালকে আমি সেউতি টিলাত ওয়াজ আসলাম এক বাইর গরু আমি খানি খাইলাম আল্লাহর বন্দার গরু আমি দোয়া করলাম আল্লাহর বন্দায় সরকার দিয়ে টল টলাইয়া চোখ করে টল সারানার ফরমাইল হুজুর আমার মা শুনে দোয়া করিও আমার বাবা জমিল নাই বাবার জন্য সবাই দোয়া আমার বাবা জমিল বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া খাওয়াইয়া গেছেন ও ভাবি আসলাম বাবার কোনো মেহমানদারি খেদমত করার সুযোগ পাইছি না এখন আল্লাহ টাকা পয়সার মাঝে কম দিছিল না কিন্তু আমার বাবা জমিল নাই অন্ধকার খবর আমি আল্লাহর বন্দা কইলাম ও ভাই তুমি জমিন খান দিও না সবর করো ধৈর্য ধারণ করো তোমার মা বাবার জন্য দোয়া করিও তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিও মা বাবার জন্য দোয়া করিও রে ভাই আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই দোয়া করেননি অসুবিধা হয়নি সাবো জি নবীজি এতিম আসলা না নবীজি এতিম আসলা এর কারণে নবীজি ফরমাইন যে জমিনত তুমি তাই এতিম রে মায়া করিও করমুনি এতিম রে মায়া করবা সামনে যে মাসের নাম হইল মাহে শাবান عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله নবীজি ফরমাইল শাবান মাস হইল আমি নবীর মাস ورمضان شهر الله আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস এর কারণে বাইয়ানি রে রোজা মাস হওয়ার আগে তোমার এলাকার মধ্যে যদি বাড়ির দ্বারা কোন এতিমটা হয় ইতারে খরচ নিয়ে দেও ইতায় জমিন তোমার খরচ খাইবা জমিনের মধ্যে সেহরি খাইবা জমিন ইফতার করবা ইতা হরতায় জমিন দোয়া করবা রে মাওলা আইজ আমার বাবা জমিন নাই তোমার বন্দে জমিন আমরা খানি ফাটাইছয় আল্লাহ তোমার বন্দা খানি খাইয়া জমিন সেহরি খাইয়া রোজা ধরিয়ার ইফতার করিয়ার আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বন্দারে জমিন কোনদিন উপবাস রাখিও না এতিমে দোয়া করবা মিসকিনের জমিন দোয়া করবা ইতার দোয়ার কারণে আল্লাহ তোমার বাবার জীবন আল্লাহ সরাই দিবা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মা গো আমিনা ও মা আমিনা আমার গৌসাই আমার বাবার কবর খানো আমার এখন কইলাও আমার বাবার কবর লইয়া চলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লগে আরেকজন আসলা এর নাম হইল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন রওনা দিছয় রাস্তার মাঝে এক জায়গায় যায় জায়গার নাম হইল মুকামে আবু এই মুকামে আবু যায় মুকামে আবু যাওয়ার পরে আমার নবীর আম্মা জান
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বেমার পড়ে যায় আল্লাহর হাবিবের জান মুবারক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক রাখেন আমার নবীর মুখ মুবারক করবাই সাইনার জমিনে খালদয় রাসূলুল্লাহ ফরমায় ও মা আমিনা আপনি কোন কারণে খালদ হইলাও হযরতে আমিনা ফরমায় ও বাবা মুহাম্মদ আমি ও কারণে খান্দিয়ার আমি আমিনা জমিনের মধ্যে বেমার পড়ে গেছি আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব বাবারে জমিনে তোমার বাবা নাই আমিও যদি মারা যাই আমি জমিনে তোমারে আল্লাহর হাওলা পড়িয়া গেলাম ও বেমারের ঘরে আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া সেই রাস্তা বাইরে রওনা দিলেন যখন মুকামে আবুয়ার জমিনে যায় আল্লাহর হাবিবে মুকামে আবুয়ার জমিন দেখিয়া কন্দন আরম্ভ করে কোন কারণে মা বাবা জলিখার মা খালাইল হসপিটাল মা মারা যায় বাবা মারা যায় সন্তান খালাইল হসপিটাল যাইবাই যাবার বাদে বলো এই ভাই রে ভাই ও হসপিটাল আমার ভাই চলে বিদায় আমার বাবা শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ মারা গেছে আল্লাহর বান্দা বান্দির মনো মা বাবার কথাইব এর জন্য বাইরে জোয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করিয়া যাও আবার আল্লাহ ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে উসনে সলুক করিলাও মা বাবা যদি রাজি হন আল্লাহ রাজি হনি হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয় যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় মা বাবা রাজি হইলে লাভ হইব আল্লাহ রাজি আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা যায় জান্নাতের দরওয়াজা গুলোর মধ্যতনে একটা দরওয়াজা হইলো তোমার বাবা কোন সুবহানাল্লাহ এর কারণে ভাই জওয়ান হল এই জমিন আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো সদকা খয়রাত করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা একটা ঘটনা আমি কই সদকা দিলে আপদ বিপদ বড় মুসিবত আল্লাহ সরাই আর জমিনের মধ্যে এই মানুষের হায়াত আল্লাহর যাতে বাড়াই দেন হন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় একজন দুফা মানুষ আসলো দুফা খারে কইল মানুষের খাবার দিনলা নানি হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় এক দুফা মানুষ আসলো মানুষের খাবার দিত মানুষের খাবার সকালে দিতা বিকালে আনতা তার মাঝে একটা বেমার আসলো আমার খাবার আমার সাহেবরে দিলাইতো সাহেবর খাবার অন্যরে দিলাইতো খালি বেড়া লাগাইতো বেড়া জমিন লাগাইতো মানুষে বড় গুছা করতা কিন্তু জমিন তারি ঠিক করা সম্ভব হয় না মানুষ বড় বিপদের মধ্যে পড়লা এই জমানার নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে অসংখ্য মানুষে গিয়া কইল ও নবী ঈসা আমরা বড় মজলুম অবস্থায় আছি এই মানুষে আমরা জুলুম অত্যাচার করে আমরা আপনার কাছে আইলাম আপনি সামান্য দোয়া করে খুয়া আল্লাহ যাতে বন্দারে জমিন তলে তুলি লাইতাম আপনি দোয়া করে খুয়া এই মানুষরে আল্লাহ জমিন তলে তুলি লাইতাম আমার বুজুর্গান আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন আয় আল্লাহ শত শত মানুষে হইতরা
এই ব্যক্তির জন্য বদুয়া খতরা আমি ঈসা নবী দোয়া করি আর তোমার বন্দারে আপনি মৌলায় জমিন তলে তুলিলাও। কারণ এর শয়তানি আর মানুষের জারতা ফাতরা না। দোয়া করার বাদে ঈসা আলাইহিস সালামে কইছে আজ সকালে হে গাটো খাবার লইয়া যাইব আর বিকালে ঘুরি আইতো না মরি যাই। মানুষ খুশ হইবা না বেজার হইবা বাতই না খুশ হইবা না যে হাই চাচা কাম শেষ। আল্লাহর বান্দায় সকালে বড় খাবারের গাইড লইয়া গাটো যায় যেন খাবার দৌত করে সেই জায়গায় বন্দা যায়। খাবার দইয়া শুকাইয়া বিকালে গাইড বান্ধিয়া নিয়ে মানুষের খাবার সমঝায়। ওদিন বন্দা মারা যাইত নানি রওনা দিছে তার একটা আমল আসলো অভ্যাস আসলো বন্দায় সকালে বাড়ি চলে যাইত যাওয়ার সময় 3টা রুটি লইয়া যাইত মাত্র 3টা রুটি। এদিনও অবসর হইয়া 3টা রুটি খাইয়া আবার খাম আরম্ভ করত। এদিন হইছে কিতা হে রওনা দিছে অর্ধেক রাস্তা যাবার বাদে ভাইলিছে ফকির বেটা এক সাইল। আল্লাহর বান্দা হইল বাইরে ও বাইরে আমি ওলা ভেটর বুকে ধরছে যারতাম পারে আল্লাহ রে ভাই তোমার কাছে যদি খাবার কোনো জিনিস থাকে আমারে খাওয়াও আমি দোয়া করব আল্লাহ তোমারে আপদ বিপদ থেকে আল্লাহ বাঁচাই লাইবা। তার মনে আইলো ওরো বা 3 খান রুটি আছে দিলাই এখন যেটা বাটো আছে এখন দিলাই আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইতা। আল্লাহর বান্দায় গাইড খুলিয়া এখন রুটি আল্লাহর বান্দারে দিল। আল্লাহর বান্দায় রুটি খাইনে খাইয়া হাত তুলিয়া দোয়া করেন গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাখারা কলবাক। আল্লাহর বান্দায় দোয়া করেন হে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ তোমার বান্দায় আমি ভেটর বুকে মাংসরে এখানে রুটি খাওয়াইলাম আমি দোয়া করি আর তোমার বান্দার অতি জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আর তোমার বান্দার অন্তর যেটা আছে এই অন্তরে পাক পবিত্র আপনি বানাই দেও। না সুবহানাল্লাহ। বেটার দোয়া শুনিয়া বালা লাগি গেল কইল রে ইটার দোয়া তো জীবনে পাইছি না। কইল ভাই ভেটর বুক কেমন রয়েছে বলে আবো তো জানতাম পারি না আগুন উঠছি আগুন উঠলিছে বলে উবাও আরে খান খাইলাম। বন্দায় দিয়ে আইলো 2টা রুটি 2 নম্বর রুটি খাইয়া বন্দায় দোয়া করেন হাত তুলিয়া দোয়া করেন গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ তোমার বান্দায় আমারে 2টা রুটি খাওয়াইলা আমি তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গুনারে মাফ করিয়া দেও। বন্দা খুশ হইল খুশ হইয়া কইলে একদিন উপাস হই মরে বেড়া নাই ইটা দোয়া তো আর হইতাম নাই। কইল বাইরে তুমি যাইও না আর এখন রুটি রইছে রুটিটা তুমি খাইলাও। 3 নম্বর রুটি বন্দা খায় খাওয়ার পরে বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করেন হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। 3 নম্বর রুটি খায়া আল্লাহর বান্দায় আল্লাহর কাছে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার বান্দারে যাবতীয় সমস্ত আসমানি বলা মুসিবত হইতে তোমার বান্দারে নিরাপদে রাখিও। আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করি আর ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার লাগি বেহেশতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করিলাও। না সুবহানাল্লাহ। ও তো বেটা গেছে দোয়া লইছে লইয়া বন্দা গেছেন গাঠো গিয়া কাপড় দইয়া সারা দিন রোহানা দিয়া বিয়ালে গাইড লইয়া আইয় মানুষ তো বোয়ার যে চাচাই ফার্ম বার হয়ে যেত আখতা দেখলা এগো তো বুরুঙ্গার হতে দিয়া মাই গেছে রে গাইড লইয়া অন্যদিন তলে আইজ আরো মজবুত মানুষে গিয়া জানাই যাও নবী ঈসা
আপনি দোয়া করলাই গোয়াই মরি যাইতো এখন দেখি আর তো মজবুত হইয়া আঠি আঠি বলে এটা কিতা মাতরে হাসাওনি বলে বলে খানো বলে ও আর বলে যাও গিয়া হইও গোয়াই তো আমার ডাক দিছেন তুমি আইতাই হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে আয় ঈসা আলাইহিস সালামে বন্দার মুখের ইসাইনার খালি চিন্তা করেন কোন ব্যাপারে আল্লাহ কইলা মারা যাইব এখন থেকে বন্দা জমিন জিচ্ছা হইল হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল হে বন্দা তুমি আমারে খোঁজাই আজ সকালে যখন খাবরের গাইড লইয়া তুমি গেছলাই যাবাতনে আওয়াতনে লইয়া কোনো কাম করছনি আমারে কইলাও বলে আজ একটা কাম করছে বলে কিতা বলে যাইতে সময় ফটো হকির বেটা ভাইছিলাম আর এই খুঁজিসলা খাবাইতাম আমি ডেইলি রুটি 3 খান নেই ও এখান হইয়া 3 খান খাবাই লিছি বেটা বড় বালা দোয়া করছ আজ আমি আর কোনটা খাইছি না উপাস আমি আইয়া আমি আল্লাহর রাস্তায় সদকা করে লইলাম হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও বান্দা তোমার খাফড়র গাইডটা তুমি আমার সামনে খুলো চাই বান্দা গাইড খুলিছে খাফড় চিত্রিয়া পড়েও সময় দেখা যায় আল্লাহর বান্দার গাইডের ভিতরে বড় অজগরের মতন একটা সাপ আপনার গাইডের ভিতরে বেটায় দেখিয়া ডরাই যাই গো খান্তরে আইলো রে খাফড় তো আমি লইয়া আইলাম এগু দেখলাম না হযরতে ঈসা আলাইহিস সালামে কইলা খান্তনে বলে জানি না ও সময় ঈসা আলাইহিস সালামে জানাইলা ও সাপ আল্লাহর বান্দার গাইটের ভিতরে কোন সময় আইলাই কিতার লাগি আইলাই আল্লাহর হুকুম হইল সাপের জবান খুলিল সাপে জানাইল ও নবী ঈসা আমি আল্লাহর বান্দার গাইটো সকালে আইয়া বই রইছি আপনি দোয়া করছ আল্লাহর হুকুম হইছে আমি আইয়া গাইটো বই রইলাম আল্লাহ জানাইছেন ও সাহেব আমার বান্দার গাটো গিয়া যখন খাবার বার করব দোয়া আরম্ভ করব লগে লগে খামড় মারিয়া আমার বান্দারে জমিন ধ্বংস করিলাই হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাই তাহলে কোন কারণে বান্দা তো জমিন মারলাই না বলে ও নবী ঈসা বান্দায় জমিন যাওয়ার সময় 3টা রুটি আল্লাহর বান্দায় ফকির বেটারে দিলাইছে ফকির বেটা এমন দোয়া করছে আমিও তো জুইতই গেলাম খামড় মারিয়ে মারি দিতাম আল্লাহ লগে লগে জিবরিল আমিন আলাইহিস সালাম রে পাঠাইছে জিবরাইলে আমার মুখে আর তালুয়ে রড কিল মারিয়া দিছে আমি বান্দারে আর কোন সময় খামড় মারতাম না জোরে বলো সুবহানাল্লাহ ও যেমনে বেটা উনছে উনিয়া কইল এটা কিতাবে আমার ও গাইড ইটা মানে ভালাই হয়েছে নবী আমি তওবা করতাম আর আমার জীবনে ইলামি ভুল করতাম নাই বাইরে 3টা রুটি সদকা করার কারণে আল্লাহ বান্দার মরণ তুলে বান্দারে বাঁচাই দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে একজন মানুষ দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ভাই হাত তুলে মারে রে ভাই গাট হইতো না মাটি খো গাড়ি লাগে কই লাগবা খো গাড়ি মাটি ওয়াই জই যেত বেমার ফোড়া বালা বেমার ফোড়া বালা বেমার পড়লে মানুষে ডরায় ডরাই না বেমার পড়লে মানুষে জমিনও ডরায় ও কথা মনে হয় আমি জমিন তলে মারা যাইব আমি দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া ছাড়িয়া যাইতে লাগবে বন্দায় জমিন মরণ ডরায় মরণ রেয়ায় করার কারণে বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করিল না এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল করে দি মানু না আর তুলা তুলা যদি আগে দি আগইতা বেজার হইনাতে ভালো হইল না করে দি বেজান মানু বারে উবা
মানুষ আগে হইতরা না তোরা আগে দিয়ে গোপাল দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের আল্লাহ কি পরিমাণ মায়া করছেন। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا وأمر حبيب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছেন। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আজ আমরা আরামের ঘরে হারাম হইয়া দুনিয়াবি সমস্ত খাম ত্যাগ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে পিন্ডালের নিচে এলাম। দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিয়া নাই, একমাত্র আল্লাহর ডর আল্লাহর ভয় থাকার কারণে আজ আর আমার বিছনারে হারাম করিয়া বসিয়া রয়েছে। আল্লাহর দরবারে দোয়া করি যায় আল্লাহ তোমার যত বন্দাগণ আর আমার গুমরে হারাম করিয়া পিন্ডালের নিচে বসিয়া রইছ আল্লাহ তোমার দরবারে আরজ করিয়া কাল কিয়ামতের ময়দানে আমরা সারা শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাইও সারায় আমিন। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ জমিনের দুই জাত বানাইছো তার ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। খার ইবাদত আল্লাহর ইবাদত আমরা আল্লাহর ডরাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাও। ও কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে কি কাম করো কুনু মা'আস সাদিকিন জমিনের সত্যবাদী যারা তাদের অনুসরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আয়াতের মধ্যে আনই বিভিন্ন মাতানই এর মধ্যে ইমাম কেরাম আকাবির দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আল্লাহর ডরে এবং ভয়ে বান্দা দুনিয়ার সমস্ত হাল কর্ম ত্যাগ করিয়া আল্লাহর গোলামির মধ্যে বান্দা মশগুল হইতায়। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। প্রথমে কার ইবাদত? প্রথমে আল্লাহর ইবাদত আর দুই নম্বর হইল মা বাবার খেদমত।
মা বাবার সেবা জমিন করিয়া যাইতাম। এরপরেও শেষ নাই, আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা, তোমার করিবের মধ্যে যারা করিবি রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম এবং মিসকিনদের ভালো ব্যবহার করো। এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করো, কারণ এতিম যারা আছে এরা জমিনের মধ্যে এতিম। এতিমরে মানুষে জমিন মায়া করেননি মাতইলাম, এতিমরে মানুষে মায়া করেনলাম, এতিমরে মানুষে অবহেলা করেন, গরিবরে মানুষে জমিন মায়া করেনলাম। আমার বুজুর্গ আমার বাবা হল দুনিয়ার জমিন ধনী তনে গরিব হইলে আল্লাহর দরবার সব চাইতে ভালো কইলা। আল্লাহর হাবিবে ফরমায় বিখামসা মিয়াতিল, কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষ 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ, হায় রে হায়, সুবহানাল্লাহ খান জুরে কইলা না? হ্যাঁ, কিয়ামতের দিন ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ, তে গরিব বালা না ধনী বালা? না, গরিব মানুষ বালা না, ধনী বাদি গান আমি কইরা না, ধনী মানুষ বালা আল্লাহর ইবাদত করিয়া যাইবাই। কিন্তু নবীজি ফরমায় কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান একটা বিষয় আপনারা সামনে আলোচনা করতাম, যে বিষয়ের নাম হইল এতিম। হইব না? এতিম মিসকিনের ব্যাপারে আজ আমি আপনার সামনে আলোচনা করতাম, কারণ বর্তমান জমানায় এতিমরে মানুষে মায়া করেন না, মিসকিনরে মানুষে মায়া করেন না, এতিম মিসকিনরে মানুষে মায়া করেন না, অবহেলা করে। ও জওয়ান ভাই, দুনিয়ার জমিন সিন্নির ইন্তজাম আপনি করবাই, ইলা সিন্নি দেখা যায় কোনো এতিমর দাওয়াত থাকে না। তা হইনি ইচ্ছা ইরাই দুয়াই না। সিন্নির পরামর্শ বোয়ার বাদে কইবা খাতান ইনুস তোমার খাতাও খান আনোয়ার কলম আনো, হয় লেখো অমুক মাস্টার সাহেব 1 নম্বর, 2 নম্বর ডাক্তার সাহেব, 3 নম্বর অ্যাডভোকেট, বলা না? লাস্টে গিয়া গাঁর যে আব্দুল সত্তার আব্দুর রহিম যারা আছে না কইলে তো এইতো না, কারণ বাইরা মানে গাঁর মানুষ দেখেন না, দেখো বাইর মানে এক গরি ওইটা হইলে আপনার সিকিউরিটি বাচ্চাইবার লাগে 2-4 জন না কইলে না মাত আসা না। এতিমের দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, সিন্নি কিলা দেই তোরে ভাই। জমিনের মধ্যে মানুষে সন্তান রাকিকা করেন নানি, ছেলে রাকিকা, মেয়ে রাকিকা, নাতি নাতিন রাকিকা মানুষে হয়। সেই আকিকার মধ্যে কোনো এতিম মিসকিনের দাওয়াত থাকে না। বেয়াই যায় না, সৈনের দাওয়াত আছে। ও বেয়াই যায়, বেয়াই নাই লইতো না, রাগ করলেন। আর গরর দ্বারা এতিম এখারে খবর নাই, কারণ বেয়াই আইবাইতে কিতান বা টমটম কত জিনিস বেয়াই আনবা, এতিম আইলে তো কোনটা আনত না, বরং সর খাইতো। এর কারণে বাইরে মুসলমান আমার বিনম্রানুর দইল জমিনের মধ্যে সিন্নি করবাই, আকিকা করবাই। তোমার বাড়ি ঘর এলাকার মধ্যে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে যদি এতিম মিসকিন গরিব মানুষ থাকে, কথা মানুষের আনিয়া জমিনও খাওয়াও, ইটাই জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান কাল কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ার জমিন আসি মারা যাইব, অন্ধকার কবর যাইব,
কিয়ামতের ময়দানে কবর তনে হাশরের ময়দানে আল্লাহ তুলি বানানি ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহের মধ্যে হুকুম মারো আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহের মধ্যে হুকুম মারবা আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান থাকবে না জমিন থাকতো না চন্দ্র নাই সূর্য নাই কুল্লু মান আলাইহা ফানি ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই কোনো জিনিস থাকতো নাই একমাত্র জানতার বাইনকে ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবার কোনো জিনিস থাকতো না সেই ময়দানে আসার মানুষ কবর তলে বাইর হইবা আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব আপনারা বাইর হইবা সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবা হাশরের ময়দানে তাম্বার জমিন হইব গরম আর গরম মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো এমন গরম লাগবো রে যে গরমের কারণে মানুষের মাথার মগজ পর্যন্ত শুকাই যাইবে ও দিন কিয়ামতের দিন কিয়ামতের ময়দান একদিন দুনিয়ার জমিন 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকবে কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে প্রত্যেক মানুষে কান্দিবা সারা জমিন কিয়ামতের ময়দানে মানুষে কান্দিবা আল্লাহর দরবারে নিবেদন করবা যে আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করি আর আমরা হিসাব করিলাম আমরা যারা জন্নত যাবার আছি জন্নত যাইব যারা দুজখ যাবার আছি দুজখ যাইব আয় আল্লাহ আর গরম সহ্য করা সম্ভব না এত কঠিন সময় থাকবো ভাই কঠিন ময়দানে আসার দিন প্রত্যেকের জবান দি বাইরেইব নাফসি 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 আমি নজরুলের জবানে দি বাইরেইব আপনারও বাইরেইব কারণ সেই ময়দানে আসর কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করবে না সেই ময়দানে হাসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সেই ময়দানে আসর 5 গুণ মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবে সুবহানাল্লাহ কয় গুণ মানুষ 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবে মধ্যে গুরাইলা যদি কোনো মানুষের জমিন কোনো ক্ষুধার্ত মানুষরে উপবাস মানুষরে বন্দায় খানি খাওয়ায় যে বন্দায় জমিন খানি খাওয়াই দিবাই কাল কিয়ামতের ময়দান তোমার জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব সুবহানাল্লাহ মানুষরে খাওয়াইন জি মানুষরে খাওয়াইবা খাওয়াইলে কমে না মেহমান বাড়ির মধ্যে আইবা মেহমান বাড়ি তাইলে মনটা দুর্বল করিও না বেজার হইও না কেনে আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন জমিনের মধ্যে যত জিনিস আছে রে প্রতিটা জিনিসের মধ্যে যাকাত আছে শরীরের যাকাত হইল রোজা বন্দা বৎসরের মাঝে 1 মাস জমিন ফরজ রোজা ধরবাই সব পাইবাই এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার শরীরের যাকাত আল্লাহ আদায় করাই দিবা সুবহানাল্লাহ আর বাড়ির যাকাত হইল কুটুম যখন আইবা
মেহমান যখন আইবা গরিব মানুষ যখন আইবা তুমি কুশমিজাজে বাইরেও কথাবার্তা করো এরারে আদর অভ্যর্থনা করিয়া এরারে খানি খাওয়াইয়া বিদায় করিয়া দেও তোমার বাড়ির যাকাত আদায় হয়ে যাইব সুবহানাল্লাহ। বহুত মানুষ এখন ফকির মানুষ আছেন নাই, খুব কম, 4-5 গাঁৱৰ মাঝে এখন রয়েছে। বর্তমান জমানায় ফকির মানুষ নাই, ভিক্ষা করার জন্য মানুষ নাই। আইস্তলে 5-7 বছর পরে একজন মানুষ জমিন হইলা তাকতা নাই, তাক মানি না, তাকতা নাই। মানুষ আপনার ডেভেলপ মানুষের টাকা পয়সা আল্লাহ দিয়া দিতরা, এর কারণে বাইরে যখন কোন গরিব মানুষ ভাই ফকির মানুষ ভাই আল্লাহর বন্দা তোমার বাড়িতে আইবা আওয়ার করে বন্দার লগে বালা ব্যবহার করিও, আল্লাহর বন্দারে খানি খাওয়াই দিও, বন্দায় দোয়া করব। এই দোয়া করার কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাতে তোমার লইয়া যাইব সুবহানাল্লাহ। ফকির মানুষ আইলে বেটা মানুষ আইলে আপনি জিকাইতা আপনার বাড়ি কেন, কোন সময় বার হইছেন, কোনটা খাইছেন। বর্তমান জমানায় মানুষ আছেন